দুর্নীতিগ্রস্ত অবজারভারদের বেছে বেছে বাংলায় পাঠাচ্ছেন জ্ঞানেশ কুমার, অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু, সায়নী ঘোষরা অভিযোগ করেছেন, অমিত শাহর নির্দেশে জ্ঞানেশ কুমার যা করছেন তা নির্দোষদের হয়রানি করতে চোরকে কাজে লাগানো। ব্রাত্য বসু, সায়নী ঘোষের অভিযোগ, বনগাঁ দক্ষিণের অবজারভার অজয় কাটিসারিয়া, যিনি সাতনার কালেক্টর থাকাকালীন 40 একরের বেশি সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন। রেওয়া কমিশনারের রিপোর্টে অজয় কাটিসারিয়া দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। ঠিক তেমনি মালদার গাজলে ধীরজ কুমার নামে যে অবজারভারকে বসানো হয়েছে, তার বিরুদ্ধে মহারাষ্ট্রের স্বাস্থ্য কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। অন্যদিকে গন্ডাম চন্দ্রডু নামের বালিগঞ্জের অবজারভারের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে আদিবাসী কল্যাণ দপ্তরের ডিরেক্টর থাকাকালীন যৌতুক হয়রানির মামলা রয়েছে। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন, যা স্পষ্টতই একটি রাজনৈতিক নিয়োগ। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে যে কি পরিমাণ ভাবে শ্রী গণেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে একটা টোটাল স্ক্যাম করছেন। এইভাবে দাগি লোকদের বেছে বেছে এখানে পাঠানো, তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক খোলনলচে পাল্টে দিতে চান। 83 জন রিটার্নিং অফিসারকে তিনি বদলি করেছেন। ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, পুলিশ কমিশনার, মুখ্য সচিব, হোম সেক্রেটারি সবাই 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 বদলি করে দিয়েছেন। তাদের অভিযোগ, এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর ওপর নির্বাচন কমিশন বাংলায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। এই অবজারভারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও পোস্টে সরব হয়েছে তৃণমূল। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে, যাদেরকে কোনো না কোনো সময় বিজেপির সরকার বা বিজেপির নেতা নেত্রীরা অব্লিগেট করেছেন, বাঁচিয়েছেন কোনো না কোনো জায়গা থেকে, এবং তাই এখন তাদেরকে বিশ্বাস করে তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে।